হরে কৃষ্ণ 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 হরে হরে। তো ভক্তমিদগণ, আজকের ভিডিওটি রয়েছে অনেক ভক্তরা অবশ্যই জানেন যে মহালয়াতে সূর্যগ্রহণ পালিত হচ্ছে এবং মহালয়া শুরু হচ্ছে আগামী 2 অক্টোবর। মহালয়া সেই অমাবস্যা তিথিতে হবে বছরের দ্বিতীয় সূর্যগ্রহণ। আর এই সূর্যগ্রহণ, মহালয়া, অমাবস্যা এই তিনটি তিথি থাকবে একসাথে, যেটি পালিত হবে 2 অক্টোবর। সেটি বুধবার পালিত হচ্ছে। অমাবস্যা বুধবার, মহালয়া বুধবার অর্থাৎ 2 অক্টোবর এবং বছরের দ্বিতীয় সূর্যগ্রহণ বুধবারেই পালিত হচ্ছে। আর এই তিনটি তিথি একসাথে পালিত হচ্ছে, কিন্তু আপনাদের বিশেষ করে মনে রাখতে হবে মহালয়ার দিন সূর্যগ্রহণ পালিত হচ্ছে। বিশেষ করে এই দিনে আপনারা এই কয়েকটি খাবার ভুল করেও খাবেন না, যে খাবারটি আপনারা গ্রহণ করলে পরিবারের সংসারে কেউ না কেউ অবশ্যই রোগ জ্বালায় ভুগবেন এবং সংসারে প্রথমত দরিদ্রতা লেগেই থাকবে, আর্থিক অনটন পিছু হটবে না আপনার প্রতি। তাই অবশ্যই জানবেন মহালয়ার দিন ভয়ঙ্কর সূর্যগ্রহণ পালিত হচ্ছে। তাই অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগভাবে শ্রবণ করবেন যে এই মহালয়ার দিন অর্থাৎ সূর্যগ্রহণের তিথিতে কোন খাবারটি খাওয়া মোটেও শুভ নয়। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে জয় মা দেবী দুর্গার জয় লিখে দিতে ভুলবেন না। অবশ্যই এই শুভ তিথিতে আপনারা ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধা দিয়ে জয় মা দেবী দুর্গার জয় লিখে দিবেন। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন। তো শুরু করা যাক আজকের ভিডিওটি। 2 অক্টোবর বুধবার পালিত হচ্ছে মহালয়া। আর এই মহালয়া তিথিতে হবে বছরের দ্বিতীয় সূর্যগ্রহণ। কিন্তু এই সূর্যগ্রহণ পালিত হচ্ছে, এই সূর্যগ্রহণ কোথায় কোথায় দৃশ্য হবে, কখন লাগবে, কখন শেষ হবে, সবকিছু আপনাদের সাথে তুলে ধরব। পৃথিবী এবং চন্দ্র নিজের কক্ষপথে আবর্তন ও ক্রমণের সময় সূর্যের সঙ্গে একই সরল রেখা চলে এলে গ্রহণ হয় এবং গ্রহণটি হতে চলেছে আগামী বুধবার মহালয়ার দিন। এই মহালয়ার দিন সূর্য ও পৃথিবী মাঝে চাঁদ একই সরল রেখায় চলে এলে সূর্যগ্রহণ হতে চলেছে। আর অমাবস্যা তিথিতেই সবসময় সূর্যগ্রহণ হয়। আর এই মহালয়ার দিন অমাবস্যা পালিত হচ্ছে, তাই অমাবস্যার দিন সূর্যগ্রহণ পালিত হবে। ভারতীয় সময় অনুযায়ী 2 অক্টোবর বুধবার রাত্রি 9টা 13 মিনিট থেকে শুরু হবে সূর্যগ্রহণ, চলবে রাত 3টা 17 মিনিট পর্যন্ত। এই বছর সূর্যগ্রহণ পালিত হবে আপনাদের, অর্থাৎ সূর্যগ্রহণ শুরু হবে রাত 9টা 13 মিনিট থেকে, তা চলবে রাত 3টে 17 মিনিট পর্যন্ত। তো তাই অবশ্যই এই সময় আপনারা, অর্থাৎ এই বুধবারের দিনে ভুল করেও খাবেন না এই কয়েকটি খাবার, তা অবশ্যই জেনে নেবেন। আর মনে রাখবেন ভারতের সময় অনুযায়ী তখন রাত থাকবে, তাই এই সূর্যগ্রহণ দেখা যাবে না। অর্থাৎ এই সূর্যগ্রহণ ভারত থেকে দৃশ্য নয়। সূর্যগ্রহণ ভারত থেকে দৃশ্য নয় বলে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এর নির্ধারিত সূত্রকাল বা অশুভ সময় এই দেশে প্রযোজ্য হবে না। তাই তবুও আপনাদের সতর্ক থাকা একবারেই নিশ্চিত। আর এই দিনে পালিত হচ্ছে মহালয়া, তাই অবশ্যই মহালয়ার দিন বিশেষ খাবারগুলো একবারেই মুখে তুলবেন না। এই মহালয়ার দিন সূর্যগ্রহণ পালিত হবে, তো কোথায় কোথায় দৃশ্যমান হবে তা অবশ্যই জেনে নেবেন। দক্ষিণ আমেরিকা, উত্তর আমেরিকা, দক্ষিণাঞ্চল, প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, ব্রাজিল, মেক্সিকো, পেরু, নিউজিল্যান্ড এবং ফিজিতে আংশিক সূর্যগ্রহণ দৃশ্যমান হবে। শুধুমাত্র দক্ষিণ চিলি এবং দক্ষিণ আর্জেন্টিনা থেকে পূর্ণগ্রাস গ্রহণ দৃশ্যমান হবে। আমেরিকা স্থানীয় সময় অনুযায়ী সূর্যগ্রহণ শুরু হবে সকাল 11টা 42 মিনিটে এবং শেষ হবে দুপুর 2টো 45 মিনিটে। সূর্যগ্রহণ মোট সময়কাল 6 ঘন্টা 4 মিনিট থাকবে। তাই অবশ্যই আপনারা এই যে সকল ভক্তরা আমেরিকা অর্থাৎ আমেরিকার মতো জায়গা থেকে দেখছেন তারা অবশ্যই সতর্ক থাকবেন। এই সময় সেই জায়গা থেকে সূর্যগ্রহণ দৃশ্যমান হবে, তাই তাদের প্রযোজ্যমান অর্থাৎ অশুভ সময় ধরা হবে। আর এই 2 অক্টোবর পালিত হচ্ছে মহালয়া। তো অবশ্যই জানবেন এই মহালয়া অর্থাৎ সূর্যগ্রহণের দিন কোন খাবারটি খাওয়া শুভ নয়। মহালয়ার দিন যে খাবারগুলো মোটেও খাওয়া শুভ নয় সেটি হচ্ছে পিতৃপক্ষ বা শ্রাদ্ধ হলো 15 দিনের একটি পবিত্র সময়কাল, যে সময় সারা দেশের হিন্দু তাদের পূর্বপুরুষদের শ্রদ্ধা জানাতে এবং স্মরণ করতে পিণ্ডদান বা তর্পণ করেন। নিজ নিজ পূর্বপুরুষদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রতিটি ব্যক্তির জন্য একটি সুশৃঙ্খল দৈনন্দিন অনুসরণ করা বাধ্যতামূলক।
যখন পরিবার বিদেহী আত্মার জন্য শ্রাদ্ধ ও তর্পণ এবং পিণ্ডদানের মতো আচারগুলো সম্পাদন করেন, তারা অবশ্যই অর্থাৎ এই মহালয়ার দিন থেকে তাদের এই খাবারগুলো এড়ানো উচিত। পিতৃপক্ষের এই পবিত্র সময়ে আমিষ জাতীয় খাবার এবং অ্যালকোহল গ্রহণ করা উচিত নয়, তবে এটি 15 দিন এড়ানো উচিত এমনই রয়েছে শাস্ত্রে। আর এই মহালয়ার দিন যে খাবারগুলো আপনারা গ্রহণ করবেন না সেটি হচ্ছে রসুন ও পেঁয়াজ। আয়ুর্বেদ অনুসারে পেঁয়াজকে তামসিক এবং রসুনকে রাজসিক খাবার বলে মনে করা হয়েছে। এই উভয় শাক সবজিকে দূরে রাখা উচিত এবং মানুষকে যথাক্রম তামসিক ও রাজসিক খাবার খাওয়া থেকে বিরত রাখা উচিত, কারণ এইগুলো শরীরে তাপ উৎপন্ন করতে পারে। মনে রাখবেন, কিছু আয়ুর্বেদিক বিশেষজ্ঞদের মতে যে শ্রাদ্ধেয় সময়ে পেঁয়াজ এবং অন্যান্য তামসিক খাবার এড়ানো উচিত, তো অবশ্যই আপনাদের এই সময় তামসিক ও রাজসিক অর্থাৎ রসুন পেঁয়াজ আপনাদেরকে এড়ানো উচিত এই মহালয়া অর্থাৎ সূর্যগ্রহণের দিন। মহালয়ার পর থেকে আপনারা কোনো ধরনের আমিষ খাবার খাবেন না, অর্থাৎ আমিষ খাবার বলতে আপনাদের বোঝায় মাছ, মাংস, ডিম এইসবের জিনিস আপনাদের দূরে থাকতে হবে। এছাড়াও মসুর ডাল বা অন্যান্য ডাল। পিতৃপক্ষের সময় অর্থাৎ মহালয়ার পর থেকে আপনাদেরকে যারা তর্পণ বা শ্রাদ্ধ অনুষ্ঠান করবে তারা কঠোরভাবে মসুর ডাল একবারে গ্রহণ করবেন না। শুধু মসুর ডাল নয়, ছোলা, সাতু, কালো উড়ার ডাল এড়িয়ে চলবেন এই মহালয়ের পরের দিন থেকে। গম ও ডাল। শ্রাদ্ধের পবিত্র সময় কাঁচা শস্য নিষিদ্ধ, তাই এই সময় চাল, ডাল, গম খাওয়া একবারেই উচিত নয়। রান্না করা না হলে এই সময় খাবার খাওয়া নিষিদ্ধ বলে বিবেচিত। আলু, মূলার মতো সবজি আপনারা কিছুতেই গ্রহণ করবেন না। আমিষ জাতীয় খাবার, অ্যালকোহল ছাড়া আরও কিছু খাবার রয়েছে যেগুলো মহালয়ার পর থেকে একবারেই নিষিদ্ধ। সেগুলো রয়েছে জিরা, কালো লবণ, কালো সর্ষে, শসা এবং বেগুন। অবশ্যই আপনারা এই সব জিনিস থেকে দূরে থাকবেন এই মহালয়ার দিনের পর থেকে, কারণ মহালয়া বলতে আমরা বুঝি মহালয়া হলো পিতৃপক্ষ এবং দেবী পক্ষের সন্ধিক্ষণ। এর মাধ্যমে দুর্গাপুজোর সূচনা হয়ে থাকে। দেবী দুর্গা এই দিনে পৃথিবীতে অবতরণ করেছিলেন বলে বিশ্বাস করা হয়। বাঙালির ঐতিহ্যগত দেবী মাহাত্ম্য শাস্ত্র থেকে স্তোত্র পাঠ করতে মহালয়ার দিনে ভোরে ঘুম থেকে উঠে মহিষাসুর মর্দিনী নামে পরিচিত গান বা মন্ত্রগুলো শোনার জন্য প্রত্যেক বাঙালি পরিবারে ভোরবেলা ঘুম থেকে উঠে এটি দেবী দুর্গার জন্ম এবং অসুর রাজা মহিষাসুরের ওপর তার চূড়ান্ত বিজয়ের বর্ণনা দেয়। পিতৃপক্ষের প্রয়াত পুরুষদের আত্মার শান্তি কামনা করে জলদান বা তর্পণ করা এবং লোকে পূর্বপুরুষদের শ্রাদ্ধ জানানো হয় এই মহালয়ার দিন। 2 অক্টোবর যেহেতু বুধবার মহালয়ার দিন আর এই দিনে পালিত হচ্ছে এই সূর্যগ্রহণ, তাই অবশ্যই এই সূর্যগ্রহণের সময় একবারেই ভুল করে করবেন না এই কয়েকটি কাজ। অবশ্যই জানলেন যে কি খাবারগুলো খাবেন না এবং অবশ্যই জানবেন যে এই সূর্যগ্রহণের সময় কোন কাজটি করবেন না, অর্থাৎ এই বুধবারের দিনে সূর্যগ্রহণের সময় খাবার বা জল খাওয়া এড়িয়ে চলা উচিত। অশুভ সময় শুরু হওয়ার আগে রান্না করে খাবারের তুলসী পাতা দিয়ে রাখুন। শুভ কাজ শুরু করবেন না এই সময়ে, অর্থাৎ সূর্যগ্রহণের সময় মহাবিশ্বে নেতিবাচক শক্তির সঞ্চার হয়, তাই এই সময়ে শুভ কাজ নিষিদ্ধ রয়েছে। অবশ্যই চুল আঁচড়াবেন না। লোকবিশ্বাস গ্রহণকালে চুল আঁচড়ানো বা নখ কাটা উচিত নয়। আর এই সময় অবশ্যই আপনাদের বিশেষ করে খেয়াল রাখতে হবে গর্ভবতী মহিলাদের বিশেষ যত্ন নেওয়া উচিত, কারণ গর্ভবতী মহিলাদের গ্রহণের সময় নিজেদের বিশেষ যত্ন নিতে হবে। এই সময় কোনো ধরনের ছুরির মতো কোনো ধারালো বস্তু স্পর্শ করবেন না, নইলে আপনার ক্ষতি হতে পারে। এছাড়াও সূর্যগ্রহণের সময় বাইরে কোথাও ঘোরাফেরা করবেন না। আর অবশ্যই মনে রাখবেন এই গাছগুলো স্পর্শ করা একবারেই উচিত নয়। যে গাছগুলো হচ্ছে সূর্যগ্রহণের সময় অসুস্থ বা তুলসী গাছ স্পর্শ করবেন না। এই সময় তুলসী পাতা উপড়ে ফেলা উচিত নয়। আর সূর্যগ্রহণ চলাকালীন দেবদেবীকে স্পর্শ করা বা পুজো করা উচিত নয়। এই সময় মন্দিরের দরজা অবশ্যই বন্ধ রাখবেন। সূর্যগ্রহণের সময় কি করবেন? এই সময় জল রান্না করা খাবারের তুলসী পাতা মিশিয়ে রাখবেন। সূর্যগ্রহণ শেষ হলে প্রথমে জলে তুলসী পাতা মিশিয়ে স্নান করবেন। সূর্যগ্রহণের পর খাবার, টাকা, দুধ, দই, চিনি, কাপড় দান করতে পারেন। গ্রহণ শেষ হলে ঘরে গঙ্গা জল ছিটিয়ে দেবেন।
এই 2 অক্টোবর মহালয়ার দিন। আর মহালয়াতে অমাবস্যা পালিত হচ্ছে। 2 অক্টোবর মহালয়া, 2 অক্টোবর সূর্যগ্রহণ, 2 অক্টোবর অমাবস্যা শুরু হচ্ছে, তাই অবশ্যই একটু সতর্ক থাকবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় বা জয় মা দেবী দুর্গার জয় লিখে দিতে ভুলবেন না। সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।